বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ফাজগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর রাইস উদ্দিন রতনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানউদ্দিন কায়সার সাব্বির। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদ, ফাজগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুদ, সাধারণ সম্পাদক নূর নবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার ও সাবেক সভাপতি কাবুল হোসেন কাবুল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্র দলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী পৌর যুব দলের সদস্য সচিব নিজামুদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম রাসেল, মহিলা দল নেত্রী আয়েশা আক্তার, ফাজগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিডিআর আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। জেলা ছাত্র দলের সদস্য মেজবাউদ্দিন মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, এদেশকে একদলীয় শাসন থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী। এই পুরস্কার বিতরণী এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কিশোর গ্যাংয়ের যে নামক যে ভয়ঙ্কর বিস্ফোরা, এটা ইনশাল্লাহ কেটে যাবে বলে আমরা আশাবাদী। আজকে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে নতুন করে নতুন রূপে আমরা আমাদের স্বদেশকে চিনতে পারতেছি, স্বদেশকে দেখছি। এই নতুন রূপে যারা আজকে এই স্বদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে, বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে, সেই বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমাদের ছাত্ররা শহীদ হয়েছেন, আমি সেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। দুই একটি কথা বলতেছি, ইদানিং আমরা ফেসবুক, ইউটিউব খুললে খুব ভালো করে লক্ষ্য করতেছি, সেই পতিত হাসিনা, যে স্বৈরাচারিণী হাসিনা, যে 18 লক্ষ কোটি টাকা পাচার করে আমাদের প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, সেই অবৈধ টাকার অপব্যবহার করার অপচেষ্টায় তিনি লিপ্ত আছেন। তিনি আমাদের দেশে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, কখনো সামাজিক সম্পর্ক বিনষ্ট, কখনো দেশের বিভিন্ন বাহিনীর সাথে সরকারের সম্পর্ক নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সর্বোপরি দেশের জনগণের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বলবো, আমরাও বর্ডার এলাকার ছেলে, আমাদের বাড়িও ফেনী জেলাও আমরা বর্ডারে, আমরা সতর্ক আছি এবং আপনারাও সতর্ক থাকেন। তারা কখন কোথায় কি করতেছে, কি অপকর্মের প্রচেষ্টা করতেছে, কোন রকমের অপকর্মের প্রচেষ্টা শুরুর আগে আমাদেরকে আপনারা খবর দিবেন। ইনশাল্লাহ আপনাদের স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আমরা যারা উপজেলা জেলা পর্যায়ে রাজনীতি করতেছি, আমরা অবশ্যই বিহিত ব্যবস্থা করবো ইনশাল্লাহ।